الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات وقال رسول الله صلى الله عليه وسلم الحج ينهدم ما كان قبله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বসিয়া তোমার মায়ায় কাঁদেন নবী মদিনাতে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি যিনি আপনি আমাকে তীব্র তাপদাহের ভিতরেও বিভিন্ন ব্যস্ততা থেকে পারে করে আজকের এই হজের মাসের দ্বিতীয় মাস মাহে জিলকদের তৃতীয় জুমায় হাজির হওয়ার বসার আল্লাহ পাক তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ কোন মানুষের আল্লাহ পাক ভালো চায় না বুঝবেন কেন আমার জন্য আল্লাহ পাক ভালো চাইতেছে জুমার দিন সময় তো সংক্ষিপ্ত এরপরেও দেখা যায় এই অল্প সময়টাও কথার দিকে আমাদের দিন মন আসে না আর অনেকেই আল্লাহ দিলে খালি কোনো রকমে সালাম বেরোনোর আগে এসে নিচ্ছে দিয়ে বসলো না এরকম মানুষ অল্প সময়ের কথাবার্তা আল্লাহ পাক ইসলামের এলেমকে মানুষের জন্য ফরজ করেছেন কোনো সন্দেহ আছে আমরা যারা মাদ্রাসায়ও গেলাম না কোনো পীরের হাতের সাথে সম্পর্কও নাই দাওয়াত ও তাবলীগ মোটামুটি ভাবে মানুষের ধর্ম সম্পর্কে একটা ধারণা পয়দা হওয়ার কিছু মাসলা মাসাইল নিয়ম কানুন জানার একটা রাস্তা এই রাস্তার সাথে অনেকের সম্পর্ক নাই আর আমরা এমন বর্তমানে ডিজিটাল স্মার্ট জমানায় আছি বিভিন্ন জায়গায় কোরআন হাদিস বর্ণনার জন্য মসজিদ জলসা করা হয় এইখানেও আমরা যারা একটু
বাবের সাথে চলি, এদের এই সমস্ত মজলিসে তাফসীরের জলসায় মাহফিলে যাওয়ার মন মানসিকতাই নাই। জুমার দিন প্রত্যেকটা মসজিদে আরব থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটা মসজিদে অল্প হোক বেশি হোক এই আলোচনাটা করা হয়। আজকের এই জুমার দিন তারিখের সাথে মিলে সারকর্ম কি আছে, দিক নির্দেশনা উম্মতের জন্য এই ব্যাপারে আলোচনা করা হয়। এখানে আইসাও বলতেছিলাম তাপদাহের ভিতরে আসি, এসিতে চলতেছে, অনেকে ঘুমায়, ঠিক আছে, আর অনেকেই আসি সবার শেষে। কথা তোমার জানা দরকার, ইসলামী এলেমটা তোমার জন্য ফরজ। তুমি ধনী না করি, টাকায় বাড়ি হলো না, ভাড়াটিয়া গাড়ি আছে না নাই, হাইটে চলো না, রিক্সায় চলো, দেখার সুযোগ নাই। যদি দাবি করো আমি একজন মুসলমান, তাহলে মুসলমানি জানা বোঝা চলার জন্য যতটুকু বিদ্যার দরকার ততটুকু তোমার আমল নামায় জমা করা ফরজ। সন্দেহ আছে? হাদিসে অনেকে জানেন তলাবুল ইলমি বন্টলি, সবাই বলেন তলাবুল ইলমি, হাদিস মুখস্থ নেই, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি, তলাবুল ইলমি ইলম শিক্ষা করা, অর্জন করা, অন্বেষণ করা, তালাশ করা, ধরা, এটা তলব, চাওয়া। ইলম অর্জন করা, শিক্ষা করা, অর্জন করা, হ্যাঁ, ফারিদাতুন, এটা শব্দের অর্থ ফরজ। তার উপরে আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে। সুবহানাল্লাহ বলি, প্রত্যেকটা মুসলমান, তুমি ধনী হও আর গরিব হও, বাড়ি হলা হও আর ভাড়াটিয়া হও, শিক্ষিত হও আর মূর্খ হও, সৌদি আরবে বাড়ি হোক, বাংলাদেশে বাড়ি হোক, কোন বেষ্টন এখানে নাই, ওদের ফরজ। এই ফরজটা আমি কই শিখলাম, কই জানলাম? গেলাম না কোনো মাদ্রাসায়, যাই না কোনো মজলিসে মাহফিলে, জুমার দিন আই শেষে আই যারা আগে সুন্দর করে ঘুমাই, কই শিখবেন? জীবনে গেলাম না 3 দিনের লেগে নাই মানুষ, তো শিখবেন কোথায়? জায়গাটা কই? ঘরে, ঘরে তো এখন নাই। আগে যারা ছিলেন, যারা একটু বয়স্ক আছেন, এরা শিখছেন কিছু ঘরের ভিতরে। সুবহানাল্লাহ বলেন, ঘরের ভিতরে শিখছেন। বাপটা মুসলমান, মাটা মুসলমান, যারাই বসে বাবা, মুসলমানরা নামাজ ছাড়ে না, মুসলমানরা মিছা কথা কয় না, এই সব বর্তমানে একটা ঘরেও নেই। রাগ করতেছেন? একটা ঘরেও নেই এই আলোচনা। কে করবে এই আলোচনা? কোথায় শিখবে? এই জায়গায় একসাও যদি জুমার দিন একটু যদি এইদিকে মনোযোগ দেওয়া না হয়, অল্প সময়ের কথাবার্তা বলে এইটাও দেবো বা পরে আমার উপরে যেটা ফরজ জিম্মাদারি ছিল, এইটাও মনে হয় আমাদের কাছে আদায় করে হাজির হওয়া সম্ভব হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে ফানা দান করুন। জোরে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ভালোবাসার সূত্র ধরে মানুষ বানাইছে। ভালোবাসার উৎস, ভালোবাসার সৃষ্টি, হ্যাঁ, ভালোবাসারই নাকি কেন্দ্রবিন্দু মানুষ সহ এই পৃথিবীর সব সৃষ্টির পিছনে। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা না থাকলে হইতো না। কোরআনে কারীমের আয়াতের ভিতরে আল্লাহ পাক ভালোবাসার দোহাই দিয়ে ঈমানদারদেরকে পরিচয় দিয়েছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ঈমানের দাবি করে, মুসলমানের দাবি করে, ওয়াল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের অন্তরে ভালোবাসা, মায়া, মমতা, দরদ, স্নেহ, এইগুলি দিয়ে আমি সৃষ্টি করছি। তবে আমি আল্লাহ পাকের দাবি হলো তাদের ভালোবাসার কঠিন সম্পর্ক আমি আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে কঠিন ভালোবাসার সম্পর্ক। সন্তান, পিতামাতা সন্তানের সাথে ভালোবাসা হবে। দেখা যাবে পিতামাতা এক সময় নিজের দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে শুধু সন্তানের ভালো চায়। সন্তান সুখে থাক, গভীর সম্পর্ক পিতা পুত্রের ভিতরে, হ্যাঁ, সন্তানদের ভিতরে। মা আর পিতার কাছে সন্তানের যে মায়া আর কোন জিনিসের বেশি নাই। নিজের মায়া, নিজের মহব্বত, নিজের সুখ শান্তি সব ভুলে যায় সন্তানের দিকে তাকায়। আল্লাহ পাক বলতে আমি দিছি। সুবহানাল্লাহ বলেন, আমি দিছি। মেয়াদানে যে একটা মুসরা দেয় জন্মের আগে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে বেদনা প্রসবের দায় উঠে
আরে এই মেয়ে এই মহিলা সন্তানের দিকে তাকাবে, এরা টুকরা টুকরা করার কথা বুঝবে না। সেই বেদনায় সম্পর্ক আছে যার, যে ভুক্তভোগী সে মাসা পৃথিবীর কেউ বুঝবে না যে কঠিন একটা বেদনার সম্মুখীন সে হয়। এরা টুকরা টুকরা করার মতো মন মানসিকতা সেই সময় থাকে। ডেলিভারির পড়ার পরেই কিতাবের ভিতরে বর্ণনা, কোরআনের বর্ণনা, তাফসীরের বর্ণনা, হাদিসের বর্ণনা একবার যদি তাকায় দেখতে পারে, এই যে এত কঠিন বড় কষ্ট একটা মুহূর্তে ভুলে যায়। কিসের? আল্লাহ পাক বলেন আমি এটা কানেকশন দিয়েছি, নেট দিয়েছি, খালি একবার দেখবে সব ভুলে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছে পিতা পুত্রের সম্পর্ক জানা নাই, চেনা নাই, কোত্থেকে মেয়ের সাথে সম্পর্ক হইল, এমন মহব্বত আর ভালোবাসা লাগাই দিলাম, আব্বা আম্মাকেও হারাইলাম। আছে না নাই? আরে কোন দেশের মেয়ে আইলো, কে কয়দিন আগে কইল, আর এই কয়দিনের ভিতরে ওরা দামাতা ভিতরে মিলে গেল। আল্লাহ পাক বলেন এটাও আমি আল্লাহ পাকের দেওয়া ভালোবাসা। করে বলেন সুবহানাল্লাহ। মহব্বত না হইলে কোন দেশের কোন বেটার মেয়ে, আমি কোন দেশের কোন লোকের ছেলে, কত গভীর সম্পর্ক একজন আরেকজনের জন্য হইয়া যায়। আল্লাহ পাকের দেওয়া ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, পিতা পুত্রের ভালোবাসা, তো আল্লাহ পাকের দাবি হলো আমার দেওয়া, আমার প্রদান করা এই ভালোবাসা আমি দিছি, আমার একটা শর্তে দিছি, সমস্ত ভালোবাসার মধ্যে আমি আল্লাহর ভালোবাসার প্রাধান্য দিতে হবে। সুবহানাল্লাহ। এমন কোন কাজ পিতা মাতা সন্তানের জন্য করো না যে আমার ভালোবাসার সম্পর্কে বাটা পড়ে যায়। অগর স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা আমার দেওয়া, এমন ভালোবাসা বাসিও না বোরকা পড়তে চায় না, না কষ্ট দেওয়া যাবে না, এটা তো তোমার বউয়ের ভালোবাসার কারণে আমি আল্লাহ পাকের ঈমানের ভালোবাসা ছিল, তারে পর্দা করো, তারে বোরকা পরাও, চাদর লাগাও। সম্পর্ক দেখতে হবে ইমানদারের সবচেয়ে কঠিন সম্পর্ক আমি আল্লাহর সাথে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বলার উদ্দেশ্য হলো এই ভালোবাসার সূত্র ধরে প্রতিযোগিতামূলক আল্লাহ পাক আপনি আমারে বানাইছে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা ডাইরেক্ট ঘটনা অনেক শুনছে, নিষেধ করছিল, মাবুদ এইগুলি দৈর করো না। আমরা এর আগে দেখছি ফেরেশতারাই আপনার ভিতরে যারা আছে উল্টাপাল্টা অনেক করছে, এই মানুষের বানাই বা কাটাকাটি মারামারি হানাহানি করবে, দরকার নেই, আমরা তো ইবাদত বন্দেগী করতেছি। সুবহানাল্লাহ বলেন। আর এর দরকার নাই। আল্লাহ পাক বলে দিয়েছে বান্দা এই ফেরেশতারা আমি যা জানি তোমরা তা বলেন, তোমরা তা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি। বেশিরভাগ মানুষ যদি আমার হইলে যায়, কিছু মানুষ দুনিয়াতে আসমানের তলে জমিনের উপরে থাকবে যারা একটা মুহূর্তের জন্য আমি আল্লাহর সম্পর্ক ছিন্ন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দেখে এই মহব্বতের দড়ি ধরিয়া, মহব্বতের নেট ধরিয়া, মহব্বতের সূত্র ধরিয়া পৃথিবীতে আসছি। মহব্বতের মধ্যে আরেকটা বড় পাওনা হলো বেশি মহব্বত ভালোবাসা হইলে এদের ভুল ভ্রান্তি বেশি একটা ভিতরে জায়গা পায় না। ভালোবাসার সম্পর্ক কেটে গেছে, দাও ক্ষতি হয়েছে, অনেকগুলো হয়েছে। কিসের কারণে? ভালোবাসার কারণে। আল্লাহ পাক সেই ভালোবাসার নাম ধরে বলতে চায় এই দুনিয়ার মানুষ আমি তাদের সাথে কথা বিনিময়, কথা কাটাকাটির করে দুনিয়াতে পাঠাইছি। আমার মনটায় চায় আমি সবসময় তাদের যেন মাফ করতে পারি, আর সবসময় মাফ করে সর্বশ্রেষ্ঠ ক্ষমার মাধ্যমে যেন আমার শ্রেষ্ঠ জায়গা জান্নাতের ভিতরে ঢুকাই দিতে পারি। এটা হলো ভালোবাসার সবচেয়ে বড় দাবি। ভালোবাসার ভিতরে পাওয়া দেওয়ার দাবি হলো এই ভালোবাসার নামেই মানুষ মাফ পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। বলার অর্থ হলো আল্লাহ পাক সেই ভালোবাসার দাবি ধরে দেখেন মুসলমান পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ আমার উম্মতের ভিতরে সমস্ত নরনারীরা পড়বে, জোহরের নামাজ পড়ে বাইর হবে, দুনিয়ার সংসারের কাজকর্ম করবে, জোহরের নামাজে আসবে, মাঝখানে কত ধরনের ভুল ভ্রান্তি হয়ে গেছে, ইচ্ছায় অনিচ্ছায়, ছোট বড় শুরু হয়ে গেছে। যেরকম ব্যবসায় এইরকম চাকরিতে এইরকম চাষাবাদে সব জায়গায় খালি বেজাল বেজাল। আবার মনটা গরম হয়, আজান পড়ছে ধর্মে যায়, দাঁড়ায় এই ভক্তি করে আল্লাহ হাজির নাজির মনে করে নামাজ পড়ে, আল্লাহ
আল্লাহর নবী বলছেন ফজর থেকে জোহর পর্যন্ত যে নামাজটা পড়ছে মাঝখানের গুনাহগুলির জন্য 2 ওয়াক্ত নামাজ কাটাকাটি করে সমস্ত গুনাহ মাফ করে দেবে। 5 ওয়াক্ত নামাজ তার পরবর্তী সময়ের জন্য গুনাহ মারা পরিষ্কার হাদিসের ভিতরে আছে বলে এরপরেও কিছু আমল নামায় গুনাহ শব্দ এটাই বেটা হয় সব দাগ সহজে ওঠে না, খালি খালি পানিতে বসা দিলে কিছু দাগ যায় না আসলে নাই কিছুর মধ্যে সামান আর পাউডার লাগাইলেও পরে দেখা যায় গেছে এরপরেও কিছু কিছু বোঝা যায় না, এটা উঠতে চায় না, শব্দ কিছু গুনাহ এরকম বড় হয়ে শব্দ করে লেগে গেছে। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরেও যাদের আমল নামায় গুনাহ থাকে একটা জুমার থেকে আরেকটা জুমায় যখন হাজির হয়ে যায় 7 দিনের গুনাহ আল্লাহ পাক জুমার নামাজের দ্বারা মাফ করে দেয়। বলে জুমার নামাজের পরেও কিছু গুনাহ আমল নামায় আসতে থাকে, জমা হইতে থাকে। আল্লাহ পাক বলেন বান্দারে সারা বছরের ভিতরে তাকায় তাকায় দেখ আমি কিছু রাত্রি রাখছি যে রাত্রির ভিতরে 6 মাস নয় 8 মাস নয় সারা জীবনের গুনাহ মাফ করার ব্যবস্থা রেখে দিয়েছি। সবে বরাত পুরো কান্নাকাটি করে ইবাদত করো, গত সবে বরাত থেকে এই সবে বরাত পর্যন্ত যত গুনাহ আমল নামায় জমা আছে 5 ওয়াক্ত নামাজ সরাইতে পারে নাই, জুমার নামাজ সরাইতে পারে নাই, সবে বরাত আইসা ডাক্তার শুরু করছে বাবু বেজাল তো লাগবো মহব্বতের পরিপন্থী ভালোবাসায় কাটা করবে বলে কি চায় বলে মাফ চায় তো দেব শেষ বলে এরকম ভাবে সবে বরাতের পরেও কিছু সিটা পড়া যাদের আমল নামায় থেকে যায়। রমজান মাস বড় শব্দ করে দাঁড়ায় যায় 12 মাসের 1 মাস রহমত দ্বারা নরম করে মাঝখানে কি করে দেয় মাফ করে দেয়, শেষের জোর দিনে সব জাহান্নাম থেকে বাইর করে দেয়। তাফসীরের ভিতরে হযরত মুফাসসিরিন কেরাম বলে রমজান গেল কিছু হতভাগা না রাখলো রোজা না রাখলো তারাবি না পড়লো নামাজ আজরা নাই বাসার পর্দা শব্দ করে লাগায়া শেষ করছে রমজান মাস আজরা একটা না 3টা লাগে ওই রমজানের ভিতরেও যারা আসিদা ফোটা করে গুনাহ মাফ করাইতে পারে নাই, মনের সাথে যুদ্ধ করে পারে নাই, মনের ঘোড়া দৌড়াইলো, কোরআন কই হাদিস কই হুজুর কই উলামা কই কারো কোনো পাত্তা তাদের কাছে নাই, আসলে নাই বুঝেই না চিনেই না। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে ঘোষণা করেন এই হজের মাস এসে হাজির হয়ে যায়, হজের মাসের ভিতরে আল্লাহ পাক এমন শক্তি রহমত বরকত রেখে দিয়েছে এই 11টা মাস মহরম থেকে শুরু করে শাওয়াল জিলকদ রানিকের পরে যখন জিলহজ এসে হাজির হয়ে যায় আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞাসা করে দেখলে ফেরেশতা আমার কোন বান্দাদের নাম এখনো জাহান্নামে আছে। আল্লাহ দেখ 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 ভালোবাসার দাবি যাদেরকে মহব্বত করে যাদেরকে ভালোবাসা করে তাদেরকে শাস্তি দেওয়া যায় না, মহব্বত এইগুলি কোনো কষ্ট দুর্ভোগে প্রশ্রয় দিতে জানে না। আমার বড় মায়া লাগে মানুষের প্রতি, আমার বড় ভালোবাসা লাগে। দেখলে ফেরেশতা দেখ বছর তো শেষ হতে চলেছে বলে মাবুদ অনেক মানুষের আমল নামায় অনেক গুনাহ, এই হজের চাঁদ আকাশে থাকতে থাকতে আমি চাই আমার প্রত্যেকটা বান্দা ইমানদার নরনারী তারা যেন জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়। সেই ব্যবস্থাপনার ধারাবাহিকতায় সামনে হাজির হয়েছে বছরের শেষ মাস মাহে জিলহজ, কয়েকদিন পরেই শুরু হবে মাহে জিলহজ, বছরের শেষ মাস। বন্ধা একটু মেরে দিকে আসো, একটু মনটা ঘুরাও, প্রশ্নটা করো যে একটা বছর যে গেল কুরবানিতে কত বছর করছিলাম, ঈদুল আজহা তো পাইছিলাম, আরেকটা ঈদুল আজহা আসলো, এই একটা বছরের ভিতরে কি করছি, আল্লাহর কাছে কি নিলাম, আমি আমার আখিরাতের সামানে কি জমা করব। তুমি তোমাকে জিগাও আর প্রস্তুতি নাও। আল্লাহ পাক এই হজের চাঁদের ভিতরে হজের মাসগুলির ভিতরে এমন রহমত আর বরকত রেখে দিয়েছে যে জিন্দেগীর গুনাহগাতা আল্লাহ পাক এই হজের মাসে সম্পূর্ণ মানুষকে মাফ করে জান্নাতের উপযোগী করে দিতে পারে, করে দিতে পারে। দরকার আছে মাফ দেওয়ার দরকার আছে, দরকার না থাকলে আইব নাই। আগে নিজের ভিতরে দরকার তার অনুভব করতে হবে যে আমার দরকার, সবারই দরকার আছে মাফ নেওয়া। শুনে আল হাজ্জু যে হাদিসটা যে বাংলা একটা কবিতা গান দিয়েছিলাম, নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো জানি না, তোমার মায়ায় কাঁদেন নবী শুয়ে সোনা
অনেক ঘটনা শুনছেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের সময় আসছে, জিবরাইল সালাম দিয়ে জিজ্ঞাসা করে আল্লাহ পাক জানতে চায় ইন্তেকালের পরে আপনি কোথায় থাকবেন? সুবহানাল্লাহ বলে জিবরাইল বলো কি কোথায় থাকবো? মানে যে আল্লাহ পাকের সিদ্ধান্ত যদি থাকতে চান আল্লাহ পাকের আরশের ভিতরে আপনার রাখার জায়গা আছে, সেখানে যাবেন, সেখানে চলে যান। বলে কিন্তু আমাদের ইখতিয়ার, আমার স্বাধীনতা। বলে হ্যাঁ, সম্পূর্ণ স্বাধীনতা। আল্লাহ পাক জানতে চায় আপনি কি করবেন। চোখের পানি ছেড়ে দিলেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, এই উম্মতকে দুনিয়ার মাটির উপরে রেখে আমি রহমতের নবী আরশে জায়গা নিতে পারি না। আমার উম্মত থাকবে দুনিয়ায়, আমার কোন উম্মতের জায়গা হবে আরশের কাছে? সবাই তো মাটিতে, এই মাটিতে তাদের কবর, মাটিতে তাদের হবে সমস্ত ঠিকানা। আমি তাদেরকে রাইখা ওই আরশে আজিমে যাইতে চাই না। বলে তাহলে বলে বলুন আল্লাহকে জানিয়ে দেন আমি যেখানে আছি এই মাটিতেই যেন আমার দাফনের ব্যবস্থা করা হয়। যাবো না, যাই নাই, উম্মতের মায়ায়। বলে এটা তো তার সন্তান, সবচেয়ে কলিজার টুকরা ফাতিমা, তার জন্য বোধহয় মায়া বলে রয়েছে। হ্যাঁ, হাসান জান্নাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উম্মত রাসূল চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। সবাই আত্মীয়-স্বজন, একটু আগে বলতেছি পিতা-পুত্রের সম্পর্ক ডাকাডাকি করে। ইন্তেকালের আগে সন্তানকে ডাক দিও, বড় ছেলেকে বলো, আমার বড় ছেলেকে বলো, সমস্তিকে বলো, আমার এই সংসার তাদের হাতে বুঝাইয়া যাইতে চাই। ওরে লক্ষ্য রাখো, ওরে একটু দেখাশোনা করো, ওর জিম্মাদারি তোমাদের হাতে। হে উম্মতে মুহাম্মাদি, তোমার মায়ায় কাঁদেন নবী, শুয়ে সোনার মদিনা। হাদিস চ্যালেঞ্জ সারা পৃথিবীর মানুষের উলামায়ে কেরামের কাছে একবারের জন্য আল্লাহর নবীর মুখ দিয়া আমার ফাতেমা কি হবে, আমার হাসান হোসেনের কি হবে, একবারেও আরে নাই। জীবনের শেষ শব্দটাও ছিল ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আমার উম্মতের কি অবস্থা হবে? আমি তো চলে যাচ্ছি, আমার উম্মত তো এতিম হয়ে যাচ্ছে, তাদের দেখাশোনার দায়িত্ব কে নেবে? ভালোবাসা আল্লাহ পাক বলেন আমি ভালোবাসা দিয়া তোমারে বানাইলাম। সবচেয়ে ভালোবাসা মানুষের সৃষ্টির ভিতরে সমস্ত নবীদের সমপরিমাণ ভালোবাসা এটা আমার বন্ধু মুহাম্মদকে আমি দান করেছি। এত পরিমাণ ভালোবাসা, যে ভালোবাসার কারণে আমার দাওয়াত ছিল আরশের ভিতরে তার সমাধি হবে, সেখানে তার কবর হবে, সেখানে তার রওজা হবে। তিনি যায় নাই শুধু উম্মতের মায়ায়। প্রমাণ বলে মৃত্যুর আগে, ইন্তেকালের আগে একবারের জন্য বলে দেয়, ও আমার ফাতেমা, ও আলী, এদেরকে দেখো, হাসান হোসেনকে দেখো, এদেরকে লক্ষ্য রাখো। কি কথা? শেষ জীবনের কথা ছিল, শেষ জীবনের কথা ছিল, শেষ কথা। একদম জীবন থেকে বিদায় নিয়ে যাচ্ছেন রাহমাতুল লিল আলামিন। হাদিস বুখারীতে বর্ণনা, মুসলিমের ভিতরে বর্ণনা, as-salatu ya ummati, as-salatu, সুবহানাল্লাহ বলে, as-salatu ya ummati, as-salat। দুই নম্বর কথা, ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত তোমাদের অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে সাবধান। এরা তোমাদেরকে আটকায় ফেলবে। যদি সামান্য তাদের হকের ভিতরে ত্রুটি করো, তাদের হক থেকে বঞ্চিত করো, তাহলে এদের ব্যাপারে সাবধান, অধীনস্থদের ব্যাপারে। জীবনের শেষ কথা। এরপরে 3 নম্বর কথা, এরপরে আর কথা ছিল না, ডাক দিছিল রাফিকুল আলা, ওগো আমার ঊর্ধ্বতনের বন্ধু, আমার দুনিয়ার কাম শেষ, আমি তোমার কাছে যেতে চাই। শেষ কথা ছিল এই। একবারও ফাতেমা, একবারও আলী, একবারও হাসান হোসেনের কথা আসে নাই, আসছে শুধু উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মত কি হবে। দুনিয়ার জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতের কথা কাটছেন। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে রওজা থেকে বাইর করবেন, রওজা থেকে উঠাইবেন। জিবরাইল তাকায় দেখবে আল্লাহর রাসূলের চোখের ভিতরে পানি। জিবরাইল জিজ্ঞাসা করবে, লিমা তাকিয়া ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র উঠলেন, কান্দেন কেন? বলে এই জিবরাইল, আমার উম্মতের বিচার কি শেষ হয়ে গেছে? প্রথম কথা, উম্মত মায়া, মহব্বত, ভালোবাসার সৃষ্টি। মানুষ ভালোবাসার কানে যায় আল্লাহ পাক মাফ করতে। সেই ভালোবাসা সর্বশেষ একটা বছরের জন্য সমাপ্তির দিকে চলে যাবে। আমি যদি হুঁশ না ফিরি, আমার সর্বনাশ ছাড়া আর কিছুই
হবে না। আল্লাহর হাবিব বলে গেছেন, হে দুনিয়ার উম্মতেরা ভালো করে শুনো, আল হাজ্জু ইয়ানহাদিমু, আল হাজ্জু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। সুবহানাল্লাহ বলেন। হজ মানুষের জীবনে তার অতীতে যত গুনাহ করছে সব গুনাহকে ধ্বংস করে দেয়। ইয়ানহাদিম ইনহাদাম, একদম নিশ্চিন্ন করে দেওয়া যায় বলেন সুবহানাল্লাহ। হজ মানুষের জীবনে তার পূর্বের মা কানা যা ছিল ক্বাবলা, হজের আগে, সুবহানাল্লাহ বলেন, হজের আগে কত বছর, কত গুনাহ, সংখ্যায় কত, ওজন কত, গুণগণে মা যা ছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ইসলামের ধারাবাহিকতা আমলগুলির ভিতরে একটাই উদ্দেশ্য, মহব্বত ভালোবাসার সৃষ্টি। এই মানুষগুলা যেন কি পাওয়া যায়, মাফ পেয়ে আল্লাহ পাকের শান্তির জায়গা জান্নাত যেন পাওয়া যায়, এই আল্লাহ পাকের উদ্দেশ্য বছরের শেষে তাই করতে চায়। হজের ভিতরে ব্যবস্থাপনা এভাবে রাখা আছে, ব্যবস্থাপনা এভাবে রাখা আছে। কেন হয়ে যায় এইটা, কেন মাফ হয়ে যায়? হজের ভিতরে তিনটা ফরজ, একটা ফরজ নিয়ত করা, 2 নম্বর ফরজ উকুফে আরফা, আরফার ময়দানে হাজির হওয়া। আরফা করে কয়, আরফা করে নাম রাখছে কয়, এটা পরিচয় হওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। কি এর পরিচয় হইছে? কি এর পরিচয় হইছে? কইছে তুমি জাত থেকে ধারাবাহিকতায় জাত থেকে আসছো, বাবা আদম মা হাওয়া তারা দীর্ঘদিন 350 বছর, বিভিন্ন বর্ণনা আছে 350 বছর জান্নাত থেকে বাহির হওয়ার পরে কান্নাকাটি করছে, একজন আরেকজনের সাথে দেখা নাই, হায় হায় পৃথিবীর কোনো কিছু দিক নির্দেশনা জানা নাই, কাঁদছেন কাঁদছেন কাঁদছেন। আল্লাহু আকবার। কিতাবের বর্ণনা, আল্লাহ পাক একদিন আরাফার মাঠে আইয়া দুইজনকে পরিচয় করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, পরিচয়ের জায়গা, আমার আব্বা আম্মার পরিচয়ের জায়গা, এরা যদি পরিচয় না হইতো আর পৃথিবীতে বাহাদুরি আর নরমগিরি যাই কিছু করে একটারও সুযোগ ছিল না। এরা পরিচয় হওয়ার পরেই তো নতুন সংসার শুরু হয়েছে। দুইজনে খুব কান্নাকাটি করছে এক জায়গায়, বলছে মাপ চাই। বলে কেমনে মাপ চাই? বলছে সর্বনাশ করছি, এই মুখটা তো এই পর্যন্ত আসমানে তুলি নাই, এইদিকে ওটাই যে হওয়া, এই মুখটা উপরে ওটাই দিয়ে লাগিয়ে লাগে, কেমনে ওটা এই সর্বনাশ কেমনে করবে? ওটা এটাই খাওয়া বোঝাইছে। যত কিছুই করি, যত অন্যায় করে, তিনি মেহেরবান, তিনি বড় গাফুর, তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় দয়ার সাগর। চলেন তার কাছে মাফ চাই। ও হাজিরা যারা গেছেন, নিজেরা হয়তো অনেকে দেখছেন, দেখতে পারেন নাই, শুনছেন, জাবান রহমতের পাহাড়, রহমতের পাহাড়, এটা রহমতের পাহাড় ছিল না। হযরত আদম আর হাওয়া ওই পাহাড়ের উপরে উঠে গিয়া সর্বপ্রথম পৃথিবীতে আসার পরে আসমানের দিকে মুখ তুলছে, ডাক মারছে, বাবু ভুল করে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। শব্দটা বড় সাংঘাতিক ওজন, শব্দটা সাংঘাতিক বড় পাওয়ার। সরি, ভুল হয়ে গেছে। আল্লাহ পাকের কুদরতি দেখে না, বান্দা সরি বলতে ভুল হয়ে গেছে। কত বড় ওজনে, কত সংখ্যায়, কত আমি দেখবো না। স্বীকার তো করছস, তুই ভুল করছস। আল্লাহ পাক সাথে সাথে বলেন, ফাতাবা আলাইহি, আমি আদম আর হাওয়াকে মাফ করে দিয়েছি। এটা হইল দোয়া কবুলের জায়গা, পরিচয়ের স্থান। আজি তোমার পাওটাও এই আরাফার মাঝে একটা আঙ্গুল হইলেও ডুববে, নাহলে ভালো হবে না। এখানে যাইবা, তোমার বাবা আদমকে যেভাবে মাফ করছিলাম, চোখের পানি ছাড়াই যখন ডাক মারবা, সাথে সাথে আদম আর হাওয়া যেভাবে মাফ পাইছে, তুমি বান্দাকেও 1500 বছর পরে আমি মাফ করে দিব। মাফের জায়গা আরাফার মাঠ। আল্লাহু আকবার। বান্দা তুমি জানো হজের ভিতরে আরেকটা ফরজ দোয়া, কত সময় বলছিলাম তাওয়াফে জিয়ারা, 10, 11, 12, 3 দিনের ভিতরে যে কোনো একদিন তাওয়াফ করবা। বান্দা তুমি কি চিন্তা করছো, যে জায়গাটায় তাওয়াফ করবা, এখানে আদম থেকে শুরু করে আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আর রাসূল আছেন, এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যে নবী রাসূলের পাও তোমার তাওয়াফের জায়গায় পড়ে। যে কোনো জায়গায় পাড়া দিবা, যে কোনো জায়গায় পাড়া দিবা, মনের ভিতরে শান্তি দাও যে তোমার এই পাও যে কোনো একজন নবীর পায়ের চিহ্নের উপরে পড়েছে। নবী রাসূলের নিষ্পাপ মাসুম, আল্লাহ পাক বলেন, আমি আমার হাতে তাদেরকে নিষ্পাপ বানাইছি। সেই নিষ্পাপ মানুষের পায়ের চিহ্নের সাথে এই আসমানের তলে, জমিনের উপরে, বিশ্বের যে কোনো রাষ্ট্রের যে কোনো বান্দার পাও যখন তাদের পায়ের চিহ্নের সাথে মিলে যায়, চোখের পানি ছাড়ায় যখন ডাক মারে, ও বান্দা তোরে দেখি না, তুই কি আমল করবে? আমি দেখি আমার সেই লঙ্কাতেই নবী রাসূলের চেহারা, যারা ছিল নিষ্পাপ, তাদের চেহারা দিকে তাকায়া আমি তোকে সম্পূর্ণভাবে মাফ করে দিই। মাফের চেহারা। বান্দা তুমি জানো তাওয়াফ করার পরে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়াতে দৌড়বা,
এমন একটা কাজ তুমি করেছো যেখানে ইব্রাহিম সমস্ত নবী রাসূলরা এই সাই করেছে। সবচেয়ে বড় কাহিনী হযরত ইব্রাহিমের স্ত্রী বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য জীবন বাঁচানোর জন্য যখন সাফা এবং মারওয়ায় দৌড়তে ছিল, 7 বার দৌড়ার পরে আমি পানির ব্যবস্থা করেছি, এর অর্থ 7টা চক্করের পরে আমি তার দোয়া কবুল করেছি। সেই জায়গায় যখন তুমি দৌড়বা, তুমি বলনা তোমার ভিতরে কি কেমন আছে, তোমার ভিতরে কত ভাব আছে, কত গুণ আছে তোমার জিন্দেগি ভরা, তোমার দিকে তাকাইলে আমার মা আসবে না, আমার চোখে ভাসে। এত কষ্ট করার পরে ইব্রাহিমের স্ত্রী হাজরা আমাকে করতে পারে নাই, তার সন্তানের মায়া ছেড়ে দিয়ে আমার কাছে যে কান্নাকাটি করেছিল, সাথে সাথে আমি তার দোয়া কবুল করেছিলাম। তুমি যখন সেই লাইনে দৌড়ো, তোমার চেহারা আমার সামনে নাই, সারা বিশ্বের হাজিদের চেহারা আমার সামনে নাই, আমার সামনে ভাসে সেই বিবি হাজরার চেহারা, তার দোয়া কবুল করেছি। এই খাতিরে প্রত্যেকটা হাজির দোয়া কবুল করে তার মাফ করে দিই। সম্পূর্ণ মাফের ব্যবস্থা, সম্পূর্ণ মাফের ব্যবস্থা এই হজের ভিতরে রেখে দিয়েছি। হুজুর আমরা কি হবে, কষ্ট করি নাই, করার পথে অনেকের সামর্থ্য আছে, এইদিকে আগাই না, অনেকে আবার দৌড়ায় করে না, বস করে আগাই যদি এইটাই করি, এইটাই করি, বুঝে হ্যাঁ কথা বলতে বস করে যদি এইটাই করি, বস করে তো গুনাহ করে যায়, আর যদি এইটাই করি তাহলে এইটা নিয়ত করবেন কেন, এইটাই করি, বুঝে। দুই একজন হাদিস আমি দাওয়াত দিছি, আমি তাদেরকে আন্তরিকভাবে এটা করবো, তো আয়া যদি আমার এইটাই হয়, এইটাই করবেন, নিয়তের ভিতরে রাখবেন। আমার কাছে চাইতে পারেন না যে গুনাহ মাফ হয়ে যাবে, আর যেন জান্নাতে ঢোকার আগে আর কোনো গুনাহ না হয়, এই কথা চাইবেন। এখান থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বাস্তবে কি করতে পারি না। এই ভাই যারা হাজিরা বাজার বানাইছেন তাদের কাছে দোয়া চাই নাই, তাদের জন্য আমরা দোয়া করতেছি না। এই গেলে আপনারা যারা সন্তান পরিবারের মানুষ তাদের জন্য দোয়া করে, ও দোয়া করি এই করাটা বলে পরিবারের জন্য দোয়া করলে বলে সুবহানাল্লাহ বলেন। আর প্রতিবেশী মসজিদ মহল্লার জন্য যে হাজির আমার কাছে দোয়া নিয়ে গেছে, কইতেছি মহল্লার জন্য দোয়া করবেন, মসজিদ মাদ্রাসার জন্য দোয়া করবেন, ওয়াদা করে গেছে নিশ্চয়ই যে আমার মহল্লায় আমার এলাকা তাদের জন্য দোয়া করবো, সুবহানাল্লাহ বলেন। যে বলা নিজের জন্য কারণ বেরিয়ে খালি কবুল হইব, বাংলাদেশের কথা বলি আল্লাহ কেটে দিব, মনের ভিতরে আসে নাই, মনের ভিতরে এটা নাই। আল্লাহ পাক যখন তাকে মাফ করতে থাকে, হাজিদের দোয়া যখন এলাকা নিয়ে, মহল্লা নিয়ে, দেশ নিয়ে করে, আল্লাহ পাক সেই দোয়াগুলো কবুল করে, এই দেশের মানুষগুলোকে আল্লাহ পাক মাফ করে দেয়। এই সুযোগ ধারাবাহিকতায় আছে। সর্বশেষ কথা হলো মাফ চাইতে হবে, তো এমনি পাবেন চাওয়া লাগবে না, হ্যাঁ চাই মন্ডল একটু বুঝাই যে আমি বছরটা শেষের দিকে চলেছে, একমাত্র 11 নম্বর মাসেরও আজকে অর্ধেক দিন, দীর্ঘদের অর্ধেক পার হতে চলেছে, আর 15 দিন সামনে ওই মাসের ওই সালের 10 দিনের দিনে 9 তারিখে হবে হজ। সেখানে আমরা 10 তারিখে এটা কি করবো, কুরবানি করবো, ঈদ করবো বলে বন্ধা প্রস্তুতি নেব। এমন সুযোগ আলোচনা আমরা শুনছি। আমি এমন ভাবে হজের মালগুলাকে রাখছি যে সারা বছরের ভিতরেও যারা বিভিন্ন ভাবে ধরা গায়ে আসো, একটু মাথাটা ঘোরাতে লাগিয়ে যাও, কমরটা কাছাতে শুরু করো। আমি আপনার দেখবো না, এই 1 বছর পরে আইসো, আমার কাছে মনে হবে এইগুলো প্রথমবার তুই আমার কাছে অন্যায় করে স্বীকার করছস, আমি একবারের মতো প্রথমবারের মতো মনে করে প্রথম টাকাই করে মাফ করে দিব। আল্লাহ পাক বুঝার মনে আমার করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন।